হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করতে চলেছি, ভিডিওটা তোমাদের অনেকেরই গুরুত্বপূর্ণ লাগতে পারে এবং অনেকের জন্য এই ভিডিওটা নয়, আমি আগেই বলে দিচ্ছি। এই ভিডিওটা ঠিক তাদের জন্য যাদেরকে তাদের লাইফ পার্টনার, তাদের ভালোবাসার মানুষটি খুব একটা গুরুত্ব দিচ্ছে না। সম্পর্কটা সেই আগের মতন আর নেই। আস্তে 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 সম্পর্কের পরিণতিটা অনেকটা খারাপ দিকে পরিণত হয়েছে। ভিডিওটা ঠিক তাদের জন্য। তো বেশি দেরি না করে আজকে চলে যাচ্ছি পয়েন্টের দিকে। আজকে ঠিক 3টে পয়েন্ট বলবো। 3টে পয়েন্ট পর পর ফলো করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ বলে দেব, সেইভাবেই তোমাদেরকে ফলো করে অ্যাপ্লাই করতে হবে। যদি তোমরা এই পয়েন্টগুলো মেনে চলতে পারো, তাহলে গ্যারেন্টি দিতে পারি সে আবার আগের মতন তোমাদেরকে ভালোবাসবে। আজকের ফার্স্ট পয়েন্ট, তোমাকে একটু কম কম কথা বলতে হবে। মানে ধরো এমনিতেই তো সে মেসেজ করে না, সে কল করে না, ঠিক আছে? যখন করছে তখন তাকে একটু ইগনোর করতে হবে, তাকে সে মেসেজ করলে রিপ্লাইটা 1 ঘন্টা পরে দেবে। সে কল করলে কলটা ধরবে না, পরে কলটা ধরবে, বা কলটা ধরলেও তুমি সে কল থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, যতটা পারবে তাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। তাকে তুমি এটা দেখাবে যে তুমি বিজি আছো অন্য কোথাও, যা খুশি কাজ হতে পারে, ঠিক আছে? তুমি বিজি আছো, তোমাকে দেখাতে হবে এরকম। হতে পারে যে তোমার কোনো কাজ নেই, কিন্তু তোমাকে ফোন থেকে মানে অনলাইন হওয়া চলবে না। মানে খুব বেশি তুমি অনলাইন হতে পারবে না। যদি তুমি খুব বেশি অনলাইন হয়ে আছো, তার জন্য ওয়েট করছো, তাহলে সে বুঝতে পারবে যে হ্যাঁ, ও তো আছেই আমার জন্য ওয়েট করার জন্য। আমি আমার কাজটা করে আসি, ও তো আছে, আমি যখন চাইবো তখন পেয়ে যাব। ইজি ভেবে ফেলছে তোমাকে। এই ইজি ভাবাটা চলবে না। তাকে এত মানে সস্তা ফিল করাবে না, তুমি এতটাও ইজি নও। সেকেন্ড কাজ হলো, তাকে এটা বোঝাবে যে তুমি অন্য কারুর সঙ্গে রিলেশনে চলে গেছো, এরকম একটা জিনিস তাকে বোঝানোর চেষ্টা করবে। মানে তুমি এখন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার স্টোরিতে দিলে এমন তুমি স্ট্যাটাস, এমন তুমি স্টোরি দেবে যাতে সে বুঝতে পারে যে তুমি অন্য কোনো রিলেশনে চলে গেছো। এই জিনিসটা তুমি যাবে না আলটিমেটলি, কিন্তু সে বুঝতে পারে, যাতে তাকে বুঝতে দেবে না যে তুমি নাটক করছো বা অভিনয় করছো, কিন্তু তাকে এইটা বোঝাবে যে তুমি অন্য কোনো রিলেশনে চলে গেছো। দেখো, সে যখনই দেখবে এই জিনিসটা, তখন কিন্তু সে তার নিজের রিলেশনটাকে বাঁচানোর জন্য, সেই নিজের রিলেশনটাকে একদম আগের মতন করার জন্য মরিয়া হয়ে উঠবে। সে যখনই মরিয়া হয়ে উঠবে তখনই কাজ হয়ে গেছে। কিন্তু কাজটা তোমাকে করে যেতে হবে। আজকে করলে কালকে বন্ধ করে দিলে এটা করলে হবে না। তাকে মেসেজ করা বন্ধ করতে হবে, কল করা বন্ধ করতে হবে, তার পিছনে টাইম ওয়েস্ট করা বন্ধ করতে হবে। এবার আসি থার্ড পয়েন্টটা হলো যে এই যে আমি বললাম যে এটা কন্টিনিউ করতে হবে। তুমি 1 দিন করলে, 2 দিন করলে, 3 দিন তাকে এত বড় লম্বা মেসেজ করে পাঠালে, তাকে ফোন করছো বারবার করে, ঠিক আছে? এই জিনিসটা করা যাবে না, কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? নিজের কাজের মধ্যে কনসিস্টেন্ট রাখতে হবে, ঠিক আছে? এবং সেটা 1 দিন 2 দিন না, 1 মাস 2 মাস। এবং তাকে এটা ফিল করাও যে সে তোমার সঙ্গে এটা ভুল কাজ করেছে। তাকে এটা বুঝতে দাও যে সে ভুল করেছে তোমার সঙ্গে, এবং তুমিও বুঝতে চেষ্টা করো যে তুমিও ভুল করেছো।
তাকে এত গুরুত্ব দিয়ে, তাকে এত ইম্পর্টেন্স দিয়ে তুমি এটা ভুল করেছো, যেটা তুমিও নিজে বোঝো। কারণ তুমি আস্তে আস্তে নিজের হাতে খুব যত্ন সহকারে নিজের সম্পর্কটাকে নষ্ট করতে বাধ্য করেছো, নিজের সম্পর্কটাকে একটা বাজে পরিণতির দিকে নিয়ে গেছো তুমি। কেন নিয়ে গেছো, কি করে নিয়ে গেছো? এই যে খুব বেশি বেশি তাকে গুরুত্ব দিয়ে তাকে মানে নিজের সম্পর্কটাকে খারাপ দিকে নিয়ে গেছো। এতটা বেশি ইজি হয়ে গেলে নষ্ট হবেই সম্পর্ক। নিজের গ্র্যাভিটিটা বজায় রাখার চেষ্টা করো, নিজের গুরুত্বটা নিজেকেই ধরে রাখতে হবে, এই জিনিসটা তোমাকে বোঝাতে হবে তাকে। ধৈর্য হারালে চলবে না, ধৈর্য ধরে রাখতে হবে। তুমি এতদিন যে তোমার নিজের পরিবার, নিজের বন্ধু, নিজের আত্মীয়, নিজের সব কিছু ছেড়ে তাকে গুরুত্ব দিয়েছো, এই জিনিসটা বন্ধ করে নিজের কাজ করে যাও এবং তাকে তার ভুলটা বুঝতে দাও। এই 3টে কাজ পরপর করে যাও। আমি বলছি একটু দেরি হবে, তোমাকে এই কাজগুলো করে যেতে হবে, কিন্তু 2 মাস পর সে তোমাকে আবার মিস করবে, আবার গুরুত্ব দেবে। তো আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আমার শরীরটা খুব বেশি ভালো নেই, আমি তোমরা হয়তো আমার গলা শুনে বুঝতে পারছো আমি এই অবস্থাতেও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, সেই জন্য তো আমার মনে হয় একটা লাইক অবশ্যই আমার পাওনা থাকে। আর আরেকটা কথা বলে রাখি, তোমরা এই ব্যাকগ্রাউন্ডটা প্রচণ্ড পছন্দ করো। এই ব্যাকগ্রাউন্ডে ভিডিও বানানোর পরে আমি অনেক রেসপন্স পেয়েছি তোমাদের থেকে, বাট একটা দুঃখের খবর, এই ব্যাকগ্রাউন্ডে আমি আর বেশি দিন ভিডিও বানাতে পারবো না, কারণ আমার এর পিছনে একটা বিল্ডিং তৈরি হয়ে যাবে। তো এই জায়গাটাই ব্যাকগ্রাউন্ডটা আমি আর পাবো না। তো আমি চাইছি যে এই ব্যাকগ্রাউন্ডে অনেকটা ভিডিও এগিয়ে রাখার, কাজ এগিয়ে রাখার। তো যতদিন না হয় ততদিন হয়তো হবে, তারপরে আবার সেই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের সামনেই আমাকে ভিডিও বানাতে হবে আমার নিচে সেট আপে বসে। তো আজকের মতন টাটা, পরে ভিডিওতে আবার দেখা হবে।